চীনের যুদ্ধবিমান ব্যবহার করে মঙ্গলবার দিবাগত রাতে ভারতের অন্তত ২টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। তবে ভারতীয় বিমান বাহিনী এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই ঘটনা চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমানের কার্যকারিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে। তবে প্রতিবেদনটির বিষয়ে ভারতের বিমান বাহিনীর এক মুখপাত্রের কাছে মন্তব্য জানতে চেয়েছিল রয়টার্স। জবাবে তিনি বলেছেন, তার কোনো মন্তব্য নেই। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার পর অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে বিভিন্ন স্থাপনায় এই হামলায় চালায় ভারতের হামলার পর পাকিস্তানের পক্ষ থেকে ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়, যদিও নিজেদের যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেনি ভারত। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, পাকিস্তানে যে চীনের তৈরি যে ১০ যুদ্ধবিমান ব্যবহার করে ভারত যুদ্ধবিমানের বিরুদ্ধে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং তাতে অন্তত ২টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে এটি নিশ্চিত। যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা বলেছেন, ভূপাতিত করা ভারতীয় যুদ্ধবিমানগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল। উভয় মার্কিন কর্মকর্তা বলছেন, ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করতে পাকিস্তানের হাতে থাকা F-16 যুদ্ধবিমান ব্যবহার করা হয়নি। গত বুধবার ভারতের সরকারি কর্মকর্তাদের বরাতে রয়টার্সের প্রতিবেদনে দেশটির ৩টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বলা হয়েছিল। সেদিন ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও গুলিবর্ষণের নিহত হন ৩১ জন, এতে আহত হয়েছেন আরও ৫৭ জন। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছেন, মঙ্গলবার রাতে নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানের সেনারা গুলিবর্ষণ করেছে, এতে ১৫ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।